আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে মানুষ প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার গোলামি করার জন্য, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য। তো মানুষের সবথেকে দামি জিনিসটা হচ্ছে ঈমান। একটা এমন জিনিস যে ঈমান যদি কোনো ব্যক্তি নিয়ে কবরে যেতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমানের বদলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটি জান্নাত দিবেন। তো ঈমান কি জিনিস? ঈমান একটা এমন বিষয়, এমন জিনিস, মুসলমানদের সবথেকে দামি যে সম্পদ এটা হচ্ছে ঈমান। আর ঈমান একটা এমন বিষয় যেটা দেখা যায় না, ছোঁয়া যায় না, স্পর্শ করা যায় না। না দেখে যে সমস্ত জিনিসের উপরে আমরা বিশ্বাস স্থাপন করি এর নাম হচ্ছে ঈমান। সূরাতুল ফাতিহা থেকে নিয়ে বিসমিল্লাহর শুরুতে বা হরফ থেকে নিয়ে সূরাতুন নাস শেষ আয়াতের সিন হরফ পর্যন্ত, বিসমিল্লাহর হরফ বা থেকে নিয়ে সূরাতুন নাসের শেষ আয়াতের সিন পর্যন্ত গোটা কুরআন শরীফকে বিশ্বাস স্থাপন করার নাম হচ্ছে ঈমান। যদি কোনো ব্যক্তি এর ভিতর থেকে একটি আয়াত অস্বীকার করে, একটি হরফ অস্বীকার করে, তাহলে তার ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। যেমন ভাবে আপনাদেরকে আমি উদাহরণ দেই, আমরা জানি নামাজের ভিতরে এবং বাহিরে 13 ফরজ। এখানে যারা আসছেন কম বেশ সবাই নামাজ আদায় করেন। তো 13টি ফরজের ভিতরে সর্বপ্রথম হচ্ছে শরীর পাক, শরীর পবিত্র হতে হবে। অপবিত্র হওয়ার জন্য 15টি বিষয় আছে, যেমন ভাবে প্রস্রাব, পায়খানা, রক্ত, ফুস, বীর্য, আরো অনেকগুলা আছে। এই সমস্ত জিনিসের যদি 15টি একত্রিত করে যদি আপনার গায়ে লাগিয়ে দেওয়া হয়, যেমন ভাবে নাপাক হয়ে যাবেন, ঠিক ততরূপ ভাবে 15টির থেকে যদি একটি আপনার শরীরে লেগে যায়, যেমন ভাবে প্রস্রাব একটা জিনিস, 15টির থেকে একটি অংশ, এই একটি যদি গায়ের ভিতরে লেগে যায়, যেমন ভাবে শরীরটা নাপাক হয়ে যায়, ঠিক ততরূপ ভাবে বিসমিল্লাহর বাদ থেকে নিয়ে সূরাতুন নাসের সিন পর্যন্ত কোন ব্যক্তি যদি গোটা কুরআন শরীফ কেন একটি হরফ যদি অস্বীকার করে, যেমন ভাবে 15টির থেকে একটি নাপাকি লাগার কারণে সে অপবিত্র হয়ে যায়, সূরাতুল ফাতিহার বিসমিল্লাহর শুরুর বাদ থেকে নিয়ে নাস পর্যন্ত কোন ব্যক্তি যদি একটি আয়াত অস্বীকার করে, ওই ব্যক্তির ঈমানটা নষ্ট হয়ে যায়। এজন্য কোরআনকে বিশ্বাস করতে হবে, কোরআনকে অস্বীকার করা যাবে না। ঈমান একটা এমন জিনিস, এখন আমাদের ঈমানটা এমন হয়ে গিয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন একটা সময় আসবে, এমন একটা জামানায় আসবে, যেই জামানার মধ্যে হাতের মধ্যে জ্বলন্ত আগুনটা রাখা যেমন ভাবে কঠিন হয়ে দাঁড়ায়, ঠিক ততরূপ ভাবে এমন একটা জামানা আসবে, তাদের ঈমানটা ধরে রাখা যেমন ভাবে হাতের মধ্যে আগুন রাখা অসম্ভব, তাদের ঈমানটাও ধরে রাখা তেমন অসম্ভব হয়ে দাঁড়াইবে। এই জামানাটা বর্তমানে যেটা চলতেছে, সকাল বেলা ঈমান আছে, দুপুর বেলা ঈমান নাই, দুপুর বেলা ঈমান আছে, বিকাল বেলা ঈমান নাই। ঈমানটা এমন হয়ে গেছে, এমন একটা জিনিস ঈমান, ঈমানের 77টা শাখা রয়েছে।
যে 77টার শাখার ভিতরে একটি শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেমন ভাবে 77টির শাখার ভিতরে সর্বপ্রথম হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। কোন ব্যক্তি যদি এটা অস্বীকার করে তাহলে তার ঈমান কি হয়ে যায়? বাতিল হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। যেমন ভাবে আপনার মাথার থেকে নিয়ে পা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আছে, যদি একটি মানুষের হাত না থাকে এই মানুষটা কিন্তু বাঁচে, একটি আঙ্গুল না থাকলে মানুষটা কিন্তু বাঁচে, একটি পা না থাকলেও এই মানুষটা কিন্তু বাঁচে। কিন্তু ইম্পর্টেন্ট যে সমস্ত জিনিস আছে, গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আছে দেহের ভিতরে, যেমন ভাবে কলিজা, ফুসফুস, হাত, এই সমস্ত জিনিস, যদি আপনার হাত একটা এমন জিনিস যদি ব্লক লেগে যায় তাহলে আপনার হাত চলবে না, পা চলবে না, অঙ্গ প্রত্যঙ্গ কোনো কিছুই চলবে না। যেমন ভাবে গোটা দেহটা অচল হয়ে যায়, গুরুত্বপূর্ণ একটা জিনিস নষ্ট হয়ে যাওয়ার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 77টার ভিতরে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে কোন ব্যক্তি যদি লা ইলাহা ইল্লাল্লাহকে অস্বীকার করে তাহলে হাত ব্লক হওয়ার কারণে যেমন ভাবে লোকটা অচল হয়ে যায়, ঠিক ততরূপ ভাবে 77টার শাখার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ কোন ব্যক্তি যদি অস্বীকার করে তার ঈমানটাও নষ্ট হয়ে যায়, তার ঈমানটা নষ্ট হয়ে যায়। তাহলে ঈমান একটা দামি জিনিস, ঈমান নিয়ে অবহেলা করা যাবে, ঈমান নিয়ে অবহেলা করা যাবে না। এই যে যারা এখানে বসছেন, এই যে মাহফিলের আয়োজন করা হয়েছে, এত ওয়াজ নসিহত করা হয়, মানুষ এরপরও হেদায়েত হয় না, মানুষ হেদায়েত হয় না। মানুষ কেন হেদায়েত হয় না? বলে নামাজও আদায় করে আবার গুনাহও করে। নামাজ একটা এমন জিনিস যেটা অন্যায়, অত্যাচার, জুলুম থেকে বিরত রাখে। নামাজ একটা এমন অ্যান্টিবায়োটিক, যেমন ভাবে আল্লাহ তাআলা আপনাকে আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন, শরীরের জন্য খাদ্যর ব্যবস্থা করেছেন, ঠিক ততরূপ ভাবে আত্মারও আল্লাহ তাআলা একটা খাদ্যর ব্যবস্থা করেছে। এখানে যারা উপস্থিত আছেন, যদি কোনো ব্যক্তি এক বেলা না খায়, একদিন না খায়, তাহলে বলে শরীরটা অসুস্থ হয়ে যায়। রমজান মাস আসলে দেখা যায় সকাল নিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতে পারে না, দেহের জন্য খাবারের প্রয়োজন, দেহটা দুর্বল হয়ে যায়। আল্লাহ তাআলা মানুষদেরকে মাটির থেকে তৈরি করেছেন, আবার মাটির দলবন্ডর থেকে খাদ্যের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলে মানুষের দেহের ভিতরে আমি রূহ দিয়েছি, আত্মা দিয়েছে, এই আত্মারও আমি আল্লাহর পক্ষ থেকে কিছু খাবারের ব্যবস্থা করেছি। মানুষের দেহের জন্য যেমন ভাবে খাবারের বস্তু প্রয়োজন, এক বেলা না খাইলে শরীরটা যেমন ভাবে ক্লান্ত হয়ে যায়, আত্মাটা, রূহটাকে যখন এক বেলা খাবার না দেওয়া হয়, এই আত্মাটাও দুর্বল হয়ে যায়। কেমন ভাবে দুর্বল হয়ে যায়? আত্মার খাবার হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে হুকুম দিয়েছেন। নামাজ একটা এমন জিনিস, শরীরে অসুস্থ হয়ে গেলে যেমন ভাবে এ টু জেড অ্যান্টিবায়োটিক দেওয়া হয়। কেন দেওয়া হয়? অ্যান্টিবায়োটিক দেওয়ার কারণে তার ভিতরে যত প্রতিক্রিয়া আছে, যত রোগ আছে, একটি অ্যান্টিবায়োটিক দ্বারা সব রোগ কি হয়ে যায়? ভালো হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশা, এমন একটি সালাত সমস্ত ফাহশা কাজ থেকে মানুষদেরকে বিরত রাখে। নামাজ একটা এমন অ্যান্টিবায়োটিক, কোন ব্যক্তি যদি সঠিকভাবে নামাজ আদায় করে ওই ব্যক্তি হারাম খাইবে না। কোন ব্যক্তি যদি সঠিকভাবে আল্লাহর পাবন্দি করে, সঠিকভাবে সালাত আদায় করে, ওই ব্যক্তি অন্যায়, অত্যাচার, জুলুম, সুদ সব কিছু থেকে বিরত থাকবে। নামাজ হচ্ছে এমন একটা অ্যান্টিবায়োটিক। তাহলে দেখেন সমাজের নামাজের সংখ্যা এত কমে গিয়েছে, নামাজের সংখ্যা এত কমে গিয়েছে, যার কারণ আমরা বলি নামাজ আদায় করি, আবার হারাম খাই, নামাজ আদায় করি, আল্লাহর কাছে দোয়া করি, দোয়া কেন কবুল হয় না? এত দোয়া করি, আল্লাহ তাআলা আমাদের দোয়া কেন কবুল করেন নাই?
আমাদের গায়ে পোশাকে হারাম, শরীরে হারাম, জিহ্বা দিয়ে হারাম খাইতেছি, অঙ্গ পতঙ্গ রক্তগুলা যে আমরা উৎপাদন করিতেছি হারাম বক্ষণ করার কারণে। আর যে ব্যক্তি হারাম বক্ষণ করবে, হারাম করে শরীর আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে, দোয়া তো কবুল করবে দূরের কথা। তাহলে নামাজও আদায় করি আবার হারামও খাই, এটা আবার কোন জাতের নামাজ? তার মানে বোঝা যায় আপনার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, আল্লাহর কাছে কবুল হচ্ছে না। যদি আল্লাহর কাছে আপনার নামাজটা কবুল হইতো তাহলে কোনো সময় আপনি হারাম খাইতেন, আল্লাহর কথা কোনো সময় অবলম্বন করবেন না। আল্লাহ যে ঘোষণা দিয়েছেন যে নামাজ একটা এমন জিনিস ফাহিশা কাজ থেকে বিরত রাখে, অন্যার কাজ থেকে বিরত রাখে, তাহলে নামাজ আদায় করলে আবার ফাহিশা কাজ কেমন ভাবে করবেন, কেমন ভাবে করবেন একটু বা চিন্তা করে দেখেন। যা হোক, যেটা বুঝাইতে চাইছিলাম, আমাদের ইমানটা এখন এমন দুর্বল হয়ে গিয়েছে, সকালে ইমান আছে, বিকালে আবার ইমান নাই। সাহাবীদের মধ্যে তাদের ইমানটা কেমন মজবুত ছিল, তাদের ইমানটা কেমন শক্তিশালী ইমান ছিল, গোটা পৃথিবী যদি তাদের নামে লিখিত করে দেওয়া হতো, এরপরও তারা ইমানকে হারাইতে চাইতো না, ইমানকে হারাইতে চাইতো না। ইমান একটা এমন গুরুত্বপূর্ণ জিনিস। আর আমাদের এখন যদি 500 টাকার বিনিময়ে বলা হয়, আমাদের ইমানকে বিক্রয় করে দিতে কোনো দ্বিধাবোধ লাগে না, কোনো দ্বিধাবোধ লাগে না। সাহাবীদের মধ্যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার মধ্যে যুদ্ধের যখন ঘোষণা হয়ে গেল, রোম সাম্রাজ্যের বাদশা ওনার সাথে যুদ্ধ ঘোষণা হয়ে গেল, সাহাবীদের মধ্যে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার ঈমানটা কেমন শক্তিশালী ছিলেন, আরো যারা সাহাবীগুলা ছিল তাদের ঈমানটা কেমন মজবুত ছিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যুদ্ধে অংশগ্রহণ করলেন, রোম সাম্রাজ্যের বাদশা উনি বললেন, যখন যুদ্ধ শুরু হবে মুসলমানদের কয়েকজন মুসলমান আমাদের হাতে নিয়ে আসবে ধরে, তাদের ঈমান পরীক্ষা করার জন্য রাস্তার থেকে, যুদ্ধের থেকে কি করবে, তুলে নিয়ে আসবেন, দেখবো তাদের ঈমানটা কেমন, তারা যে যুদ্ধ অংশগ্রহণ করতে চায়, যেই মুহাম্মদের জন্য, যে আল্লাহর জন্য তারা যুদ্ধ অংশগ্রহণ করতে চায়, তাদের ঈমানটা দেখবে। তখন এক পর্যায়ে যখন যুদ্ধ শুরু হয়ে গেল, একটি দল মুসলমানদের রোম সাম্রাজ্যের বাদশা উনার সৈনিকদের হাতে ধরা পড়ে গেল। তো কয়েকজন মুসলমানদেরকে যখন ধরে নিয়ে গেলেন, তার মধ্যে একজন হচ্ছে আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন উনাদের মধ্যে, তখন রোম সাম্রাজ্যের যে বাদশা, উনি চিন্তা করলেন যে তোমাদের মধ্যে সবথেকে লিডার কে? যেমন ভাবে আমাদের মধ্যে দেখা যায় না যে সর্দার, যে লিডার, তাকে ধরে নিয়ে যাওয়ার পর তার যত সৈনিক আছে তার পিছন দিয়ে কি করে, ছুটতে থাকে, তার পিছনে যাইতে থাকে। তো আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি দাঁড়ায় গেলেন, বললেন যে আমি হলাম তাদের মধ্যে সর্দার, অধীনে, আমার অধীনে তারা। তখন রোম সাম্রাজ্যের বাদশা উনি ওনার পাশে নিয়ে বসাইলেন, বসানোর পরে বলতেছে, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তোমাকে আমার ভালো লেগে গিয়েছে, তোমাকে আমি ভালোবেসে বালাইছি, তো তোমাকে আমি ভালোবেসে বালাইছি, এখন তুমি হলে মুসলিম, আমি হলাম ও মুসলিম, আমাদের মধ্যে পার্থক্যটা হচ্ছে এখন এই জায়গার ভিতরে, তুমি যদি মুসলিম ছেড়ে দে আমাদের ধর্মটা গ্রহণ করতে, তাহলে আমি খুব খুশি হইতাম। তখন আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি রাগান্বিত হয়ে গেলেন। রোম সাম্রাজ্যের বাদশা উনি বলতেছেন, আব্দুল্লাহ ইবনে হুযাইফা, আমার মনে হয় তুমি চিন্তাত আছো খুব, যে তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো তাহলে তোমার আত্মীয় স্বজন তোমাকে গ্রহণ করবে না। যাও, আমি সেটা বুঝতে পেরেছি, তুমি যদি আমার ধর্মকে গ্রহণ করো, মুসলিম ছেড়ে দাও, তাহলে আমার ঘরে একজন রাজকন্যা আছে, আমার কন্যাকে তোমার কাছে বিবাহ দিব। শুধু তাই না, রোম যে জগৎ, যে দেশটা আছে, এই দেশের অর্ধেক তোমার নামে লিখে দেওয়া হবে। আব্দুল্লাহ ইবনে হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে বললেন, ও বাদশা, তুমি আমাকে অর্ধেকটা কেন লিখে দিবে? গোটা পৃথিবী যদি আমাকে তুমি লিখে দাও, এরপরে আমার ঈমান ছাড়বো না, এরপরে আমার ঈমান ছাড়বো না। তুমি কি মনে করছো ধন দৌলতের বদলেতে আমার ঈমানকে তুমি কেড়ে নিবে?
আমার ইমানকে তুমি নষ্ট করে দিবে। তখন রোম সাম্রাজ্যের বাদশা চিন্তা করলেন, একে এইভাবে আর কি করা যাবে না, ইমান নষ্ট করা যাবে না, অন্য একটা কৌশল ব্যবহার করতে হবে। প্রথম অবস্থা ভালো করে ব্যবহার করলেন। এখন রোম সাম্রাজ্যের বাদশা চিন্তা করলেন, ইমান নষ্ট করার জন্য কি করা যায়, একে কারাগারের মধ্যে 1 সপ্তাহের জন্য বন্দী করে রাখো। 1 সপ্তাহ তাকে কোনো খাবার দেওয়া হবে না। অনাহার থাকার কারণে ক্ষুধার্ত অবস্থায় তাকে যখন ক্ষুধা চলে আসবে, অনাহার চলে আসবে, তাকে হারাম খাওয়ার জন্য চেষ্টা করব। তার দেহের ভিতরে যখন হারাম ঢুকবে, অটোমেটিক ইমানটা দুর্বল হয়ে যাবে, অটোমেটিক ইমানটা দুর্বল হয়ে যাবে। তখন সেনাপতিকে যখন আদেশ দিলেন, 1 সপ্তাহের জন্য যখন জেলখানার ভিতরে বন্দী রাখলেন, 1 সপ্তাহ পর যখন উনি দুর্বল হয়ে পড়লেন, তখন রোম সাম্রাজ্যের বাদশা বললেন, এখন তার কাছে যাও, খাবার নিয়ে যাও, দেখো তার হালত কি, তার হালত কি, সে কি ক্ষুধার্ত হয়েছে কিনা, তার খাবারের পিয়াসা আসছে কিনা, সে কি খাবার খাইতে চাই কিনা। তখন তার কাছে যখন যাইলেন, তখন গিয়ে যখন বললেন যে বাদশা আমাকে পাঠাইলেন, আপনার যদি ক্ষুধা লেগে থাকে আমাকে বলেন। তখন বলল, হ্যাঁ অবশ্যই আমার ক্ষুধা লেগেছে। তখন উনি শূকরের গোশত নিয়ে গেলেন, পানি পান করার জন্য মদ নিয়ে গেলেন। যাওয়ার পর গিয়ে বলতেছে, বাদশার পক্ষ থেকে খাবার এসেছে, শূকরের গোশত আর মদ। উনার ইমানটা এমন তাজা হয়ে গেছে, সাথে সাথে এমন ভাবে একটা ধমক মারলেন সেনাপতিকে। সেনাপতি আশ্চর্য হয়ে বললেন বাদশার কাছে গিয়ে বললেন, ও বাদশা, 1 সপ্তাহ পর্যন্ত মুখ দিয়ে কোনো কথা বাইর হয় না, যখন হারাম খাবার তার সামনে নিলাম, এমন ভাবে আমাকে ধমক দিল, মনে হয় আমি ভয়ে কেঁপে উঠলাম। তখন ইমানের তাজাল্লি এমন হয়ে গিয়েছে, তাদের ইমানটা এমন শক্তিশালী ছিল। তখন বাদশা চিন্তা করলো, দ্বিতীয় কৌশলে তার ইমানকে কি করা যায় নাই, নষ্ট করা যায় নাই। লাশ পরে চিন্তা করলো, সেনাপতিকে আদেশ দিলেন, আগামী কালকে তাহলে জ্বলন্ত তেলের ভিতরে ফুট করে কি করো, তাকে ফেলানো হবে, তেলের ভিতরে তাকে ফেলানো হবে। তখন আগামী কালকে ঘোষণা দেওয়া হলো সেনাপতিকে তেল গরম করার জন্য। তখন বাদশা যখন আদেশ দিলেন, তেল গরম করার পর জেলখানার থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নেন নাই, এর আগে আরেকজনকে নিয়ে নিলেন। নেওয়ার পর জ্বলন্ত তেলের ভিতরে যখন ঢেলে দিলেন, কই মাছের মতো বাজি হয়ে গেল। যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলতেছেন, হুযায়ফা, লাশ পর্যায়ে তুমি যদি এখন তোমার কালেমা ছেড়ে দে, ইমানকে নষ্ট করে আমার ধর্মকে গ্রহণ না করো, তাহলে তোমার চোখের সামনে যাকে ফুটান্ত তেলের ভিতরে ফেলানো হয়েছে, তোমাকে এইভাবে ফেলানো হবে, এইভাবে ফেলানো হবে। তখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দিয়ে পানি পড়েন আর কান্না করেন। রোম সাম্রাজ্যের বাদশা বলেন, এখন কেন কান্নাকাটি করো, তোমাকে তো আগেই বলেছিলাম ইমান ছেড়ে দেওয়ার জন্য। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাদশা, তুমি কি চিন্তা করিতেছ আমি মৃত্যুর ভয়ে আমি কান্না করিতেছি? না, মুমিনের জন্য মৃত্যু কিছু না। মুমিনের জন্য হচ্ছে মাঝখান দিয়ে একটা পর্দা, দুনিয়া হলো এপার, মরে যাওয়ার সাথে সাথে হচ্ছে এপার। আমি যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ঈমান রেখে যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তি আল্লাহর উপরে বিশ্বাস রেখে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বিশ্বাস রেখে কোনো ব্যক্তি যদি ঈমান নিয়ে কবরে যায়, আল্লাহ তাআলা তাকে দাখালাল জান্নাহ, সাথে সাথে জান্নাতে প্রবেশ করা। তখন রোম সাম্রাজ্যের বাদশা আশ্চর্য হয়ে গেলেন, এত কৌশল ব্যবহার করলাম, এরপরেও তাকে ঈমান নষ্ট করতে পারলাম না। সুতরাং যেই দলটাকে তারা কারাগারে বন্দী করেছিল, তাদেরকে সকলকে ছেড়ে দিয়েছেন একজনের ঈমানের তাজাল্লি দেখে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান দেখে সকলকে ছেড়ে দিলেন, যে এদের ঈমানটা হলো এমন শক্তিশালী ঈমান, গোটা পৃথিবী লিখে দিলেও লাভ হবে না, তাদের জীবন দেয়া দিবে, এরপরেও ঈমান ছাড়বে না। আর আমাদের ঈমানটা এখন এমন হয়ে গেছে, এমন হয়ে গেছে, 500 টাকার বিনিময়ে ঈমান নষ্ট করে দিতেছে, ঈমান নষ্ট করে দিতে চায়। সবসময় মনে রাখবেন, ঈমান একটা এমন জিনিস, যার ভিতরে ঈমান থাকবে, যার ভিতরে ঈমান থাকবে, তার আচরণ, ইবাদত, বন্দেগী, যে সমস্ত ভালো কাজ আছে, এই সমস্ত ভালো কাজ করতেও তার ভালো লাগবে, তার ভালো লাগবে। কেন? তার কলবের ভিতরে মহান আল্লাহকে বসাইছে, মহান আল্লাহকে বসাইছেন কলবের ভিতরে। এই কলবটাকে অন্যদিকে যাইতে দেয় না।
এই কলবটাকে গুনার দিকে চাইতে দেই না। আই মুসলমান, আল্লাহ তাআলা আপনাকে আমাকে এত আশা নিয়ে দুনিয়াতে পাঠাইছে ইবাদত বন্দেগী করার জন্য। এখন বিবি বাচ্চা সন্তানাদির পিছিয়ে আমরা দৌড়তেছি। আখিরাত কি জিনিস বুঝলে গেছে। আমরা যে দুনিয়াতে আসলাম, আপনাকে একটা উদাহরণ দেই। যদি আপনি এখন ঢাকায় একটা বাসা ভাড়া নিলেন, নেওয়ার পর আপনাকে যদি বলা হয় যে এই বাসাটা নিয়েছো, এই বাসাটা এখন বর্তমানে একতলা আছে, তুমি দুইতলা করে নেও, তাহলে চিন্তা করে কি যে একতলা থেকে দুইতলা করব। কেন করব? আমি তো এই ঘরের মধ্যে ভাড়াটি হিসাবে আসলাম। আমি যদি দুইতলা করি তাহলে মালিকের থাকবে, আমার তো থাকবে না, আমি তো চলেই যাব। 1 বছর হোক 2 বছর হোক আমি চলে যাব। তাহলে এই ঘরটা আমি কেন সাজাইব? ঠিক ততরূপভাবে কোনো মুসলমান যদি এই চিন্তাটা করে, আল্লাহ আমাকে দুনিয়াতে ভাড়াটি হিসাবে পাঠাইছেন, আমি দুনিয়াতে চিরস্থায়ী থাকবো না আল্লাহর ইবাদত করার জন্য, তাহলে দুনিয়া সাজিয়ে আমার কি লাভ? আমি যেই জায়গায় চলে যাব, যে আখিরাত আমার দরকার পড়বে, যে হাসরে যেটা আমার প্রয়োজন, সেটা আমি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদেরকে যেন সঠিকভাবে ঈমান নিয়ে যেতে আমরা কবরও যেতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।